আজকে আমরা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে ইউজি কোর্স অর্থাৎ গ্র্যাজুয়েশন কোর্সে ভর্তি হওয়ার যে নোটিফিকেশন প্রকাশ হয়েছে সেটা ডিটেলসে আলোচনা করে দেবো। অর্থাৎ কারা এটা যোগ্য, কারা ভর্তি হতে পারবে, কোন সাবজেক্ট পড়ে কত বছর আগে পাস করলে ভর্তি হতে পারবে, কত টাকা লাগবে, কিভাবে ভর্তি হতে হবে, এখানে এবিসি আইডি এবং ডিইবি আইডি আছে, সেইগুলো কি, সেইগুলো কখন লাগবে, অর্থাৎ ডিটেলস বিষয় বলে দেবো। পরবর্তী ক্ষেত্রে ভর্তি হওয়ার পর কী করতে হবে, এই সমস্ত বিষয় আলোচনা করে দেবো। তোমরা যারা এনএসও রিলেটেড আরও তথ্য পেতে চাও তারা অবশ্যই আমাদের চ্যানেলের এনএসওইউ বলে যে প্লেলিস্ট আছে সেখানে গিয়ে দেখে নিতে পারো। আশা করি যদি তোমরা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখো তাহলে এনএসও রিলেটেড সমস্ত তথ্য তোমরা এখান থেকে পেয়ে যাবে। প্রথমে যেটা ইম্পর্টেন্ট ডেট সেটা হচ্ছে অ্যাডমিশন পোর্টাল উইল বি ওপেন 24th July 2026 অ্যান্ড ক্লোজড অন 31st August 2026, অর্থাৎ 24 তারিখ অর্থাৎ কাল থেকে 24শে জুলাই থেকে 31শে অগস্ট পর্যন্ত এটা আবেদন করা যাবে এবং ফিস পেমেন্টও এর মধ্যেই করতে হবে। সেই ডিটেলসটা আমি ধীরে ধীরে বলে দিচ্ছি। এরপর আমরা দেখব যোগ্যতা, কারা ভর্তি হতে পারবে। প্রথমে বলে রাখি এক্ষেত্রে যে অনেকে জিজ্ঞাসা করো যে আমার 5 বছর আগে এইচএস পাস করেছি, সেক্ষেত্রে আমি ভর্তি হতে পারবো কিনা, আমি এবছরই এইচএস পাস করেছি ভর্তি হতে পারবো কিনা, কবে পাস করেছেন বা কবে পাস করেছো এই বিষয়টা এখানে মেন্টারি নয়। যে সাবজেক্টে কথা বলা হয়েছে সেই সাবজেক্টটা তুমি যদি 10 বছর আগেও পাস করো কি 8 বছর আগেও পাস করো বা তুমি এর আগে গ্র্যাজুয়েশন করেছো, নতুন করে গ্র্যাজুয়েশন, প্রত্যেককে এলিজিবল। অর্থাৎ এখানে কে কবে পাস করেছে সেটা বিষয় নয়। প্রথমে যারা বেঙ্গলিতে অনার্স করতে চাইছো তাদের জন্য অবশ্যই তাকে এইচএস পাস করতে হবে নর্মাল যে স্ট্রিম সেই হিসাবে, বা ভোকেশনাল কোর্স হিসেবে পাস করলে হবে। এটা হচ্ছে ক্রাইটেরিয়া। কোন সালে পাস করেছে, 10 বছর আগে কি 5 বছর আগে কি 8 বছর আগে কি 1 বছর আগে, সেটা বিষয় নয়, তারা এর জন্য ভর্তি হতে পারবে। ইংলিশের ক্ষেত্রে কি, ইংলিশের ক্ষেত্রে একটু নিয়মটা অন্যরকম। সেটা হচ্ছে ইংলিশের ক্ষেত্রে এইচএস পাস করতে তো হবেই, তার সাথে সাথে ইংলিশ বা ইকুইভ্যালেন্ট সাবজেক্টে 40% মার্কস পেতে হবে। আর তুমি যদি ভোকেশনালে পাস করে থাকো সেক্ষেত্রে 40% ইংলিশে পেতে হবে। নেক্সট আমরা 2 নম্বর যেটা দেখব সেই সাবজেক্টটা হচ্ছে হিস্ট্রি। হিস্ট্রির ক্ষেত্রে বলে দেওয়া হয়েছে শুধুমাত্র এইচএস পাস করলেই হবে, কোনো মার্কসের ব্যাপার নেই। ভোকেশনাল যারা পাস করেছে তারাও এলিজিবল। পলিটিক্যাল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এবং সোশিওলজি এই 3টে সাবজেক্টের ক্ষেত্রে সে একই নিয়ম, এইচএস পাস করলেই হবে, ভোকেশনালে পাস করলেও হবে। এখানে কোনো সাবজেক্টের বা নাম্বারের ব্যাপার নেই। অর্থাৎ হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এবং সোশিওলজির ক্ষেত্রে এইচএস পাস যারা করেছো তারা এলিজিবল। সেটা ভোকেশনাল স্ট্রিমে হতে পারে, আবার নর্মাল যে গ্র্যাজুয়েট এইচএস সেখান থেকে হতে পারে। অবশ্যই এখানে মনে রাখতে হবে এই যে এইচএস পাস করার কথা বলছি এটা কিন্তু শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল বোর্ড যে হায়ার সেকেন্ডারি কাউন্সিল রয়েছে ওয়েস্ট বেঙ্গলের এইচএস সেটা পাস করলে হবে এরকমটা নয়, যে কোনোভাবে 10+2 অর্থাৎ এইচএস পাস করে থাকলেই হবে। এদিকে ওপেন ইউনিভার্সিটি মানে ওপেন স্কুল থেকে পাস করে থাকে সেটাও হবে। যদি কোনো আদার স্টেটের যে সমস্ত 10+2 যারা কোর্স করায় অন্য স্টেটের যারা বোর্ড আছে সেখান থেকে পাস করে থাকেন তিনিও কিন্তু যোগ্য, এইচএস পাস করে থাকলেই হবে। নেক্সট যেটা দেখবো ম্যাথমেটিক্সের ক্ষেত্রে কি না, এইচএস পাস করতে হবে অবশ্যই ম্যাথে 50% মার্কস পেয়ে। কেমিস্ট্রির ক্ষেত্রে কি পাস 10+2 এক্সামিনেশন অর ইকুইভ্যালেন্ট উইথ 45 মার্কস ইন কেমিস্ট্রি অ্যান্ড পাস মার্কস ইন ম্যাথমেটিক্স। অর্থাৎ অবশ্যই কেমিস্ট্রিতে অনার্স করতে গেলে তোমার সাবজেক্ট হিসাবে এইচএসে ম্যাথ থাকতে হবে প্রথম কথা, এবং সেটা পাস করতে হবে, এবং তার সাথে সাথে কেমিস্ট্রি বা সেই কেমিস্ট্রি সমতুল্য সাবজেক্টে 40% মার্কস পেতে হবে। জুওলজির ক্ষেত্রে এইচএস পাস করতে হবে এবং বায়োলজিতে 50% মার্কস পেতে হবে। বোটানির ক্ষেত্রে কি এইচএস পাস করতে হবে এবং বায়োলজিতে 40% মার্কস পেতে হবে। কারণ আমরা জানি যে জুওলজি, বোটানি এগুলো এইচএসে থাকে না, এইচএসে থাকে মূলত বায়োলজি। ফলে জুওলজি, বোটানির ক্ষেত্রে বায়োলজিতে 50% মার্কস পেতে হবে। জিওগ্রাফির ক্ষেত্রে 10+2 মানে এইচএস পাস করতে হবে যে কোনো বোর্ড থেকে, সেটা ওপেন বোর্ড হতে পারে, অন্য স্টেটের বোর্ড হতে পারে, এবং জিওগ্রাফিতে 50% মার্কস পেতে হবে। এগুলো হচ্ছে ক্রাইটেরিয়া। আবারও বলছি এখানে কিন্তু বয়সের কোনো ব্যাপার নেই, যে কোনো বয়সের যে কোনো বছরের স্টুডেন্ট ভর্তি হতে পারেন, শুধু এই ক্রাইটেরিয়াগুলো পূরণ করলেই হবে। এডুকেশনের ক্ষেত্রে যদি এডুকেশনে বিয়ে করতে চান সেক্ষেত্রে অবশ্যই 45% মার্কস ইন আর্টস, সায়েন্স এবং ভোকেশনাল স্ট্রিম। অর্থাৎ এখানে যেটা ক্রাইটেরিয়া দেওয়া হলো এইচএস পাস করতে হবে, কিন্তু টোটালের উপর এইচএসে 45% মার্কস পেতে হবে। যে কোনো স্ট্রিমে যারা স্টুডেন্ট তারাই এই মার্কসটা পেলে এডুকেশনে অনার্স করতে পারবেন। ব্যাচেলার অফ কমার্স, কমার্সের ক্ষেত্রে অর্থাৎ যে কমার্সে যদি কেউ গ্র্যাজুয়েশন কোর্স করতে চাও, ইউজি কোর্স করতে চাও, সেক্ষেত্রে 10+2 এক্সামিনেশন পাস করতে হবে এবং ভোকেশনাল কোর্সে পাস করলেও হবে, নর্মাল কোর্সে পাস করলেও হবে। এটা গেল বিষয়। এছাড়া ইকোনমিক্সের ক্ষেত্রে একই বিষয়, এইচএস পাস করলেই হবে, ভোকেশনাল ক্ষেত্রেও যেটা পাস করে তারা এলিজিবল। এরপর একটা ইম্পর্টেন্ট জায়গা দেখাবো, সেটা হচ্ছে এই বছরের কোর্স গত বছর থেকে শুরু হয়েছে, সেটা হচ্ছে 4 ইয়ার কোর্স। তোমরা প্রত্যেকে জানো যে এনইপি 2020 অর্থাৎ ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 অনুযায়ী ইউজি কোর্সটা 4 বছরের হয়ে গেছে। কিন্তু 3 বছর পাস করলেও আগে যারা 3 বছর পড়াশোনা করে যে সার্টিফিকেট পেয়েছে সেই সার্টিফিকেট তোমরা পাবে, সেটাই কিন্তু গ্র্যাজুয়েশনের সমতুল্য। এখানে যে পয়েন্ট দেওয়া হয় তোমরা জানো, এই যে ডিইবি আইডি বললাম বা এবিসি আইডি বললাম, সেখানে পয়েন্টগুলো যোগ হয়। এক্ষেত্রে বলে রেখে আগে এবিসি আইডি ব্যাপারটা, এবিসি আইডি তোমাদের হয়তো অনেকের আছে যারা ইতিমধ্যে পড়াশোনা করেছো, যাদের নেই তারা এবিসি আইডি তৈরি করে নেবে। ডিজিলকারের মাধ্যমে করা যায় বা নর্মাল এবিসি লিখে সার্চ করলেও করা যাবে, এবং এবিসি আইডি তৈরি করার পর তবেই ডিইবি আইডি তৈরি করা যাবে। কারণটা কি, কারণ এবিসি আইডি ডিইবি আইডি তৈরি করতে গেলে সেখানে এবিসি আইডি মানে নাম্বারটা লিখতে হয়। এবিসি আইডি কাদের জন্য লাগে না, যে কোনো স্টুডেন্টদের ক্রেডিট জমা হয় কত পয়েন্ট হচ্ছে, ঠিক প্যান কার্ডের মতো। প্যানে যেমন আমাদের পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার সমস্ত তথ্য থাকে ফাইন্যান্সিয়াল রিলেটেড, আর এবিসিতে কী হয় এডুকেশন রিলেটেড সমস্ত তথ্য কত ক্রেডিট জমা হচ্ছে থাকবে। আর ডিবি আইডিতে যদি কেউ ওপেন ইউনিভার্সিটিতে পড়াশোনা করে সেক্ষেত্রে তার ডিটেলস থাকবে ডিবি আইডিতে, এবং ডিবি আইডির মধ্যে এবিসি আইডি অ্যাড করতে হয়। অর্থাৎ এবিসি আইডি না তৈরি করে ডিবি তৈরি করা যাবে না। এরপরে যেটা আমি বলছিলাম যে এই যে 4 বছরের ব্যাপারটা কি, কিছুই নয়,
4টে ভাগে ভাগ করা হয়। যদি কেউ ফার্স্ট ইয়ার কমপ্লিট করে, মানে ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার, অর্থাৎ এখানে কিন্তু সেমিস্টার সিস্টেম, টোটাল 8টা সেমিস্টার হবে। প্রথম দুটো সেমিস্টার বা ফার্স্ট ইয়ার কমপ্লিট করলে যে সার্টিফিকেট আপনাকে দেওয়া হবে সেটার নাম হচ্ছে ইউজি সার্টিফিকেট, যার ক্রেডিট জমা পড়বে 48 ক্রেডিট। 2 বছর যখন হয়ে যাবে, অর্থাৎ 4টে সেমিস্টার হয়ে গেল, রেজাল্ট বেরিয়ে গেল, তখন যে সার্টিফিকেটটা দেওয়া হবে তার নাম হচ্ছে ইউজি ডিপ্লোমা সার্টিফিকেট। 3 বছর যখন কমপ্লিট হয়ে যাবে, মানে 6টা সেমিস্টার হয়ে যাবে, তখন 136 ক্রেডিট জমা হবে এবং তখন সার্টিফিকেট দেওয়া হবে ইউজি ডিগ্রি সার্টিফিকেট। কারণ তোমরা প্রত্যেকে জানো, বা তোমরা যদি না জেনে থাকো, যারা তোমাদের আগে গ্র্যাজুয়েশন পাস করেছে যে কোনো ইউনিভার্সিটি থেকে, তাদের দেখবে 3 বছর পরে গ্র্যাজুয়েশন শেষ হয়ে যেত এবং সেখানে সার্টিফিকেট দেওয়া হতো, লেখা হতো ইউজি ডিগ্রি প্রোগ্রাম কমপ্লিট হয়ে গেল। সেই সার্টিফিকেট তুমি কিন্তু পাবে। অর্থাৎ তোমাদের 1 বছর বেশি পড়তে হচ্ছে, এই ধারণাটা কিন্তু ভুল। কারণ পরবর্তী ক্ষেত্রে তোমরা দেখবে তোমাদের এই 1 বছর বেশি পড়ার জন্য যখন তোমরা মাস্টার্স করবে এই নির্দিষ্ট সিস্টেমের ভিত্তি করে, তখন তোমাদের 1 বছর কম পড়তে হবে। যাই হোক, এবং যখন তোমরা 4 বছর কমপ্লিট করে ফেললে, 8টা সেমিস্টার কমপ্লিট করে ফেললে, তখন তোমাদের দেওয়া হবে ইউজি ডিগ্রি অনার্স যে সার্টিফিকেট সেটা। অর্থাৎ 4 বছরের কোর্স, প্রতি বছরের শেষে অর্থাৎ 2 করে সেমিস্টার হয়ে যাওয়ার পর একটা করে সার্টিফিকেট দেওয়া হবে এবং অবশ্যই 8টা রেজাল্ট দেওয়া হবে 8টা বছরের। এটা গেল বিষয়। এরপর আমরা ইম্পর্টেন্ট ডেটগুলো দেখব। অনলাইনে আবেদন শুরু হচ্ছে 24 থেকে, শেষ হচ্ছে 31 তারিখ পর্যন্ত। ডকুমেন্ট আপলোড করা যাবে 1/9 অবধি। এবার এখানে একটা বিষয় বলে রাখা ভালো, এই ডকুমেন্ট আপলোড মানে যখন তোমরা অনলাইনে ভর্তি হবে, তোমার সমস্ত ডকুমেন্টস, মানে এই যদি গ্র্যাজুয়েশনে ভর্তি হচ্ছে এইচএস পর্যন্ত ডকুমেন্টস, আধার কার্ড, ছবি, এগুলো আপলোড করতে হয়। সেগুলো কিন্তু অনলাইনে ভেরিফাই হবে। ভেরিফাই হওয়ার পর আপনার কাছে একটা মেসেজ আসবে যে ইউ আর এলিজিবল ফর অ্যাপ্লিকেশন বা এই কোর্স। তখন আপনাকে ওই নির্দিষ্ট লিঙ্কে গিয়ে নিজের যে অ্যাপ্লিকেশন নাম্বার দিয়েছিলেন সেই অ্যাপ্লিকেশন নাম্বারটা ওপেন করে ডেট অফ বার্থ দিয়ে যে ফিসটা লাগবে সেটা জমা করতে হবে। জমা দেওয়ার লাস্ট ডেট হচ্ছে 3/9 অবধি। যেহেতু 1/9 ডকুমেন্টসগুলো আপলোড করে দিলেন, অ্যাপ্লিকেশন করে দিলেন, তারপর 3/9 পর্যন্ত টাকাটা জমা দিতে পারবেন। যদি কেউ ব্যাংক চালানোর মাধ্যমে দেন, অনলাইন না দিয়ে, সেক্ষেত্রেও 3/9 ডেট। আর ইম্পর্টেন্ট ডেট হচ্ছে 5টা, 5 নম্বর, সেটা কি এনরোলমেন্ট সার্টিফিকেট। অর্থাৎ এনরোলমেন্ট সার্টিফিকেট মানে এটাই হচ্ছে আপনি যে ভর্তি হলেন তার যে রেজিস্ট্রেশন নাম্বার, সেটা আপাতত প্রথমে প্রিন্ট দেবে, মানে সফট কপি, যেটা ডাউনলোড করতে হবে। পরে ওটা অরিজিনাল কলেজ থেকে দেবে, সেটা নিয়ে ডিটেলস আলোচনা করে দেবো অন্য ভিডিওতে। সেটা দেবে হচ্ছে প্রিন্ট করা যাবে 7/9 থেকে 10/9 এই সময়ের মধ্যে। অনলাইনে গিয়ে আপনার যে অ্যাপ্লিকেশন নাম্বারটা আছে সেই অ্যাপ্লিকেশন নাম্বার, ডেট অফ বার্থ দিয়ে প্রিন্ট করা যাবে। পরে যখন এনরোলমেন্ট নাম্বারটা পেয়ে গেলেন, সার্টিফিকেটটা পেয়ে গেলেন, মানে ওই প্রিন্ট কপিটা, তখন পরবর্তী ক্ষেত্রে যাই হোক না কেন এই এনরোলমেন্ট নাম্বারটা লাগবে। এই এনরোলমেন্ট সার্টিফিকেট কিন্তু প্রথমে প্রিন্ট নিলেন, পরে কিন্তু এটা কলেজ থেকে হার্ড কপি দেবে। কবে দেবে, কীভাবে দেবে, সব আলোচনা করা আছে। এনএসইউ প্লেলিস্টে গিয়ে যারা ভর্তি হবেন তারা দেখে নিতে পারেন যে এগুলো কবে কবে দেয়। পরে দেখবো ফি স্ট্রাকচারটা। ফি স্ট্রাকচারটা খুব ইম্পর্টেন্ট। বিএ অ্যান্ড বিকম, সমস্ত সাবজেক্টে যেগুলো বিয়ে হয় আর কি, গ্র্যাজুয়েশন কোর্স, বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সোশিওলজি, ইকোনমিক্স, এডুকেশন অ্যান্ড কমার্সের ক্ষেত্রে টোটাল টাকা লাগছে 5,050 টাকা। নেক্সট কেমিস্ট্রি অ্যান্ড জিওলজির ক্ষেত্রে লাগছে 7,250 টাকা। জিওগ্রাফি অ্যান্ড বোটানির ক্ষেত্রে লাগছে 7,050 টাকা এবং ম্যাথমেটিক্সের ক্ষেত্রে লাগছে 6,650 টাকা। এটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। এই যে ফিসটা দেখানো হচ্ছে এখানে কিন্তু এসএলএম অর্থাৎ স্টাডি লার্নিং মেটেরিয়াল, যেটা বই দেয় প্রতিটা সাবজেক্টের জন্য, সেই বইয়ের দামটাও ইনক্লুড করা আছে এই 4,300 টাকার মধ্যে বা 6,500 টাকার মধ্যে। 750 টাকার অ্যাডমিশন ফি, রেজিস্ট্রেশন ফি, এসব। যদি কেউ এসএলএম মানে ভাবেন যে বইগুলো নেবো না, সেখানে যখন অনলাইনে আবেদন করবেন তখন এসএলএম বলে একটা পয়েন্ট পাবেন, সেটা চয়েস করতে পারেন। সেটা চয়েস করতে দিলে এই অ্যামাউন্টটা কমে যাবে, কারণ সেক্ষেত্রে তখন আপনি স্টাডি সেন্টার থেকে বই পাবেন না। এবার এই বই কবে দেবে, কীভাবে দেবে, কখন দেবে, সেটা আমরা আলাদা আলোচনা করেছি। অবশ্যই এনএসইউ প্লেলিস্টে দেখে নিতে পারেন। আপাতত বিষয়টা বোঝালাম। যদি কারো মনে হয় বই নেবো না, তাহলে এই অ্যামাউন্টটা এসএলএম চুজ করবেন, তখন এই অ্যামাউন্টটা কমে যাবে। সেই অ্যাডমিশন প্রক্রিয়া অবশ্যই এনএসইউ যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে গিয়ে যে অনলাইন প্রসেস আছে সেই অনলাইন প্রসেসও আলোচনা করা আছে, সেটা আলাদা ভিডিওতে, সেটা দেখে নেবেন। অবশ্যই এবিসি আইডি এবং ডিবি আইডি না থাকলে কিন্তু আবেদন করা যাবে না, সেটা করতে হবে এবং এই সিস্টেমে আবেদন করে নেবেন।